লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ফজিলত সম্পর্কে বলবো এবং এর আমল করতে গেলে অভাব, রোগ, বিপদ, সমস্যা, পেরেশানি ইনশাআল্লাহ সব দূর হয়ে যাবে। প্রিয় ভাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর কত ফজিলত আছে, যদি আমি একটি হাদিস আপনাকে বলি তাহলে বুঝতে পারবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর মানেটা আগে বলি। এর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো ভরসা নেই, কোনো ক্ষমতা বা শক্তি নেই। এটি মানুষের দুর্বলতা, আল্লাহর সর্বশক্তিমান ক্ষমতার প্রতি ঈমান প্রকাশ করে এবং কঠিন পরিস্থিতিতে বা কোনো কাজ শুরু করার আগে পড়া হয়। আল্লাহর ওপর নির্ভরতা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো ভরসা নেই, কোনো ক্ষমতা বা শক্তি নেই। এর মানে হলো মানুষের নিজের শক্তি দিয়ে কোনো ভালো কাজ করা বা কোনো খারাপ কাজ থেকে বেঁচে থাকা সম্ভব নয়, যদি না আল্লাহ তাআলা তাকে শক্তি ও তৌফিক দেন। তো প্রিয় ভাই, আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটি বেশি করে পাঠ করো, কেননা এটি হলো জান্নাতের অন্যতম ভাণ্ডার, জান্নাতের রত্ন ভাণ্ডার, জান্নাতের দরজার নাম। তো প্রিয় ভাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করলে পরকালও আপনি তার ফল পাবেন। দুনিয়াতে কঠিন বিপদ, জটিল বিপদ থেকে মুক্তি পাবেন। আপনার পরিস্থিতি খুব খারাপ, শুধু সবসময় গুনগুন গুনগুন করে বলবেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একজন সাহাবী এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার ছেলেকে মুশরিকিন কাফেরেরা ধরে নিয়ে চলে গিয়েছে, এখন কি করব? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, আল্লাহকে ভয় করো, আল্লাহর উপর ভরসা রাখো, আর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করো। তো সাহাবী তার স্ত্রীকে নিয়ে এসেছিলেন, এই তিনটি কথা শুনলেন, চলে গেলেন। রাতের বেলাতে এই তিনটি আমল করা শুরু করে দিলেন। কত লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পাঠ করলো। একদিন রাতের বেলাতে দরজায় টোকা দিচ্ছে, কে? না, তা আমি আপনাদের ছেলে। তো এসেছো, দরজা খুললে। তো বললে, তোমার পিছনে এতগুলা কি, উট, গরু, ছাগল, ভেড়া সব এগুলা? তো বললো, আমি আসছিলাম, তো আমি আস্তে আস্তে এইগুলি আমার পিছে আসতে লাগলো। তো তুমি কিভাবে ছাড়া পেলে? তো তখন তার সন্তান তাকে বলল যে কাফেরদের চোখে ঘুম ঘুম ভাব এলো, আমি ওই সুযোগ বুঝে চলে এলাম। তাহলে প্রিয় ভাই, এতটুকুন বলবো, পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি করে পাঠ করেন আর হাত উঠিয়ে দোয়া করেন, ইনশাআল্লাহ সব সমস্যা আপনার জীবন থেকে দূর হবে। সেটা অভাবের সমস্যা, টাকার সমস্যা, যে কোনো সমস্যা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে।